Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Sidogang Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাছাই করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হইতে অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.61 বৃদ্ধি পেয়ে ৫,১১৭.৮ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের যে রেড গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ব্লু লাইনের মাথা ঘুরাই নিয়েছে রেড লাইনের দিকে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে এটা রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও রেড লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে খাদ্য খাতের 8 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের 21টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত 19টি কোম্পানি শেয়ার ধারণ তথ্য আপডেট করেছে। এর মধ্যে এপ্রিল মাসের তুলনায় মে মাসে 8টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 7টি কোম্পানি, অপরিবর্তিত রয়েছে 4টি কোম্পানির। শেয়ার ধারণ তথ্য আপডেট করেনি 2টি কোম্পানি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো এমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিডি থাই ফুড, ফাইন ফুডস, হুয়াং ফুডস, গোল্ডেন হারভেস্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্রিটিশ আমেরিকান টোবাকো এপ্রিল মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 12.89%। মে মাসে 0.31% বেড়ে 13.2% দাঁড়িয়েছে। একই সময়ে বিদেশি বিনিয়োগ 5.57% থেকে 0.06% কমে দাঁড়িয়েছে 5.69%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 7.81% থেকে 0.25% কমে দাঁড়িয়েছে 7.56%। বিডি থাইফুড এপ্রিল মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 36.52%। মে মাসে 0.54% বেড়ে 37.06% দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ 27.87% থেকে 0.54% কমে দাঁড়িয়েছে 27.33%। গোল্ডেন হারভেস্ট এপ্রিল মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 37.55%। মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ 0.02% বেড়ে 37.57% দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ 31.72% থেকে 0.02% কমে দাঁড়িয়েছে 31.7%। একই সময়ে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত ছিল। হুয়াং ফুডস এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 8.95%। মে মাসে 0.2% বেড়ে 9.15% দাঁড়িয়েছে। একই সময়ে বিদেশি বিনিয়োগ 0.46% থেকে 0.15% কমে দাঁড়িয়েছে 0.31%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 82.74% থেকে 0.05% কমে দাঁড়িয়েছে 82.67%। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো তিতাস গ্যাস। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 21 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এর সর্বনিম্ন দর ছিল 19 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশনের ডিস্ট্রিবিউশনের কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 40 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল
2000 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 989.222 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 5825.21 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 20th December 2023 ফর দি ইয়ারিং ইন ডেট 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 98,92,21,831টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে মাত্র 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 4.7, 20 সালে 3.64, 21 সালে 3.5, 22 সালে 3.21 এবং 2023 সালে মাইনাসে চলে গেছে, -1.67। অর্থাৎ তিতাস গ্যাস ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন এই কোম্পানিটি ইপিএস দেখা যাচ্ছে 2023 সালে এসে মাইনাস হয়ে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 70.08, 20 সালে 71.39, 21 সালে 72.57, 22 সালে 74.16 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 71.75। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ এই তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মোটামুটি ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে ছিল 464.466 কোটি টাকা এবং এইখান থেকে 2023 সালে হয়ে গেছে প্রফিট হয়ে গেছে -165.135 কোটি টাকা। প্রফিট মাইনাস চলে গেছে, পজিটিভ থেকে মাইনাস। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 1.22। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি শেয়ার বাজারে 2008 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30th June 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে কোনো শেয়ার নাই। স্পন্সর ডাইরেক্টর যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, গভর্নমেন্টের কাছে রয়েছে 75% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 15.03% শেয়ার, ফরেনের কাছে রয়েছে 0.18% শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 9.79% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st May 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 10.08% শেয়ার এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 0.06% শেয়ার। ইনস্টিটিউশনের শেয়ারও কমে হয়েছে 14.86% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার কমেছে, ফরেনের শেয়ার কমেছে, শেয়ারটা গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 24.606 কোটি টাকা এবং লং টার্ম লোন 404.929 কোটি টাকা। এখন তিতাস গ্যাস এই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। বুলিশ মোডে ট্রেড হওয়ার পরে ফলে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এবং এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে রেড লাইনে প্যারালালি উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে তিতাস গ্যাসকে কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক বলাই চলে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করুন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।